স্থায়ী কৃষিটা কোথায়? এই তো হ্যাঁ এই তো এইটা মালিক কোথায়? ভেতরে হ্যাঁ ভেতরে আপনার কি দরকার বলেন? মালিকের সাথে আমার কথা আছে। চলেন দেখাবো। এনার এই সার নিয়ে আমি যা চাষ করেছি হ্যাঁ। ভাবতে পারবে না। এনার মালিক কোথায়? বাড়ির মালিকের ভিতরে সাথে আমার আছে কথা আছে। কারখানায়। চলো। চলেন। কোথায় কারখানা কোথায়? আসেন আমার সঙ্গে। চলুন। আপনি কি এখানে কাজ করেন নাকি? হ্যাঁ আমি কাজ করি। হ্যাঁ? চলো মালিককে দেখাবে চলো। এটা কি কোদালটা কোথায় মালিকের রাখছিস? কারখানা? মালিক কোথায় আছে? ভিতরে আছে ঘরে। আচ্ছা আচ্ছা। কই তোমার মালিক কই? এই যে আমার মালিক দাঁড়ায় আছে দেখুন। ও আপনার আচ্ছা কি আচ্ছা আচ্ছা। প্রয়োজন? আমার ব্যাপক প্রয়োজন। তা মালিকের সঙ্গে কথা বলেন। এটাই তোমার মালিক? হ্যাঁ এটা আমার মালিক। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা। বলছি আপনার এই যে প্রোডাক্টগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, নিয়ে ব্যবহার করেছিলাম, তারপরে যে ছেলেটা দিত সে আমাকে আর দিতে পারিনি, যার জন্য আমি পরবর্তীকালের চাষগুলো করতে পারিনি, বুঝলেন তো? হ্যাঁ ওই জন্য আপনার মালিকের সাথে আমার কিছু কথা আছে। বলুন। বলছি আপনাদের কি কি প্রোডাক্ট আছে একটু দেখান তো দাদা। সারের বিষয়টা আগে দেখান যাতে গাছগুলো গ্রোথ হয়। আমাদের তো এরকম প্রোডাক্ট হয় না। আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই রাসায়নিকের সাবস্টিটিউট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমাদের কাজ হয়। সেটা তো আমি জানি। অর্গানিক সিস্টেমের উপরে কাজ হয় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মেনলি ভার্মি কম্পোস্টের উপরে একটা সার করা হয়। সেই সারটা কমপ্লিট প্লান্ট ফিড। ওই সার ব্যবহার করলে আর অন্য কোনো সার জমিতে ব্যবহার করা লাগে না এবং যাবতীয় চাষের ব্যবহার করা যায় সারটা। আচ্ছা আমাকে কিছু কিছু স্যাম্পল দেখান দেখি আপনি, যেরকম ওই যে ইউরিয়া মারা হয় তার বিকল্প কি আছে? আমাদের ওই রকম আলাদা করে কিছু মারা হয় না। আচ্ছা আমাদের আচ্ছা একটা সারেই সমস্ত খাদ্যগুণ সবই আছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখান দেখি। এখানে তো প্যাকেট আছে, প্যাকেট দেখতে পারেন। এটা আপনার আমাদের 1 কেজি না 1.5 কেজি প্যাকেট আছে। আচ্ছা, এই যে 1 কেজির প্যাকেটটা আছে হ্যাঁ। এর দাম কত করেছেন? এটা আমাদের রিটেল প্রাইস হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে 40 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা কি আছে দাদা? ওই একই সার আছে। আচ্ছা, এতে সব রকমই হবে, গাছের গ্রোথ বা গাছের যে কণ্ঠগুলো বা গাছের যে এগুলো সবকিছুই কনফার্ম কমপ্লিট হবে, তাই তো? কমপ্লিট প্লান্ট ফিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিছু চাচ্ছি এই যে গাছের জন্য যে পোকা মাকড় যে বিষ টিষ গুলো দেওয়া হয় তার জন্য না কি কি আমাদের আছে? এটা তো 1 কেজি প্যাকেট আছে আর 25 কেজি। আমাদের হাইয়েস্ট প্যাকেট 25 কেজি। 1 কেজি, 5 কেজি, 2.5 কেজি আর 25 কেজি প্যাকেট আছে আমাদের এই সারের। আচ্ছা আচ্ছা। 1 কেজি 5 কেজি প্যাকেটটা ওখানে রয়েছে। এই 25 কেজি প্যাকেট। 25 কেজি প্যাকেটটা এখানে আছে হ্যাঁ প্যাকেট? হ্যাঁ হ্যাঁ এটা আমাদের 25 কেজি প্যাকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তাহলে আপনাদের 25 কিলো প্যাকেট। চলুন দেখি, নিয়ে চলুন দেখি, নিয়ে চলুন নিয়ে চলুন। এখানটা রাখুন, এখানটা রাখুন। আচ্ছা 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 ঠিক আছে দাদা, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের এই কারখানায় যে পোকামাকড়ের জন্য কীটনাশক কি আছে? আমাদের এখানে যা হয় সবই অর্গানিক। আর আমাদের ওই পোকামাকড়ের জন্য পার্টিকুলার কোনো একটা পোকার জন্য একটা ওষুধ এরকম ভাবে ব্যবহার করা হয় না। আমাদের পোকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উড়ন্ত পোকা, যেটাকে ফ্লাইং ইনসেক্ট বলা হয়, আর একটা হচ্ছে যে পোকাগুলো উঠতে পারে না তাদেরকে নন ফ্লাইং ইনসেক্ট বলা হয়। তো আচ্ছা আমাকে আমাদের একটু দেখান দেখি কোনটা কি বিষয় আছে। আমাদের যেমন এই এই যে ওষুধটা আছে এর নাম হচ্ছে মাজলা আরক্স। এই মাজলা আরক্সটা যত রকমের বসে খাওয়া পোকা আছে সেই পোকাগুলোর উপরে কাজ করে এইটা। আচ্ছা আর আরেকটা আছে আমাদের মহুল বলে। এই যে মহুল আরক্স বলে, এই মহুল আরক্সটা যে পোকাগুলো উড়ে এসে খেয়ে পালিয়ে যায় তাদের জন্য। যত রকমের উড়ন্ত পোকা আছে সবার জন্য এগুলো কাজ হয়। আচ্ছা আচ্ছা আর আর একটা আছে মাটি। এটা হচ্ছে কম্বাইন্ড মেডিসিন। এটা হচ্ছে আপনার
সয়েলে দেওয়া হয়, মাটিতে ব্যবহার করা হয়। এটা পোকারও কাজ করে, সয়েল ইনসেক্টেরও কাজ করে, আর আহ, আপনার এই ফাঙ্গিসাইডেরও কাজ করে। আচ্ছা আচ্ছা দুটো কম্বাইন্ড কাজ হয়, এটা যুগ্ম কাজ করে এটা। আর আচ্ছা আর একটা হচ্ছে এখানে একটা আছে, এই যে এটা কিলার আরক্স বলে একটা ফাঙ্গিসাইড আছে। এটা ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশ করে, এটা যাবতীয় ছত্রাক এবং ব্যাকটেরিয়ার উপরে এটা কাজ করে। আচ্ছা আর আরেকটা আমাদের আর একটা আছে, এটা হচ্ছে এই সুধা আরক্স বলে। এটা গাছের সমস্ত পর্যায়ের গাছকে এটা গ্রোথ করে, বাড়তে সাহায্য করে, এবং এর ফুলের গুণগত মান, ফলের গুণগত মান, তারপর স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে এই গাছ, এই ওষুধটা স্ত্রী ফুলের সংখ্যাটা বৃদ্ধি করে এগুলোতে। আচ্ছা, মোটামুটি আপনাদের এই যে কটা হ্যাঁ, প্রোডাক্ট এই আছে আমাদের টোটাল কম্বাইন্ড প্রোডাক্ট আছে, চাষের বাইরে আর কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হয় না। 16 রকম আছে। না না, 8টা প্রোডাক্ট আছে এখানে, বিভিন্ন এই আমাদের 5টা প্রোডাক্ট আছে। 5টা প্রোডাক্ট আছে, মানে সব ডবল ডবল করে দেওয়া আছে। ডবল ডবল ওই এনে রেখেছে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসো এদিকে গাইস। আমাদের যত চাষ আমরা আজও পর্যন্ত করেছি, এই চাষের পরিপ্রেক্ষিতে রাসায়নিক সার দিয়ে যেগুলো করা হয়েছে, যেমন ঝিঙে, উচ্ছে, করলা বা বিভিন্ন প্রোডাক্ট আমাদের করা হয়েছে, তাতে মানুষের শরীরের একটা বিষাক্ত প্রবলেম হচ্ছে। তার জন্য আমরা আজকে এসছি জৈব সারের একটা কারখানায়। কারখানাটা একটু ঘুরে দেখাও, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে দেখাতে। এটা হচ্ছে আমাদের একটা জৈব সারের কারখানা। এগুলো বিভিন্ন সরঞ্জাম আছে এই কারখানায়, যেমন এই প্যাকেট প্যাকেট সার করা আছে, বা বিভিন্ন সব কিছু, এই যেমন কিছু কিছু জৈব সারের ব্যান্ড করা আছে। এইগুলো আমরা আগামী দিনে চাষের জন্য ব্যবহার করতে পারি যদি, তাহলে খুবই ভালো, যাতে আমাদের শারীরিক কোনো সমস্যা যেন না হয়। এতদিন যা আমরা রাসায়নিক জিনিস খেয়ে এসেছি, তাতে করে আমাদের প্রচুর শারীরিক প্রবলেম। ফার্স্ট প্রবলেম হচ্ছে গ্যাসের প্রবলেম, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম হয়। একটা জায়গায় ডাক্তার দেখাতে গেলে ফার্স্ট টাইম ডাক্তার লেখে গ্যাসের ট্যাবলেট, যার কারণে এইগুলো সব কিছুই আমাদের উৎপাদন হচ্ছে রাসায়নিক সারের জন্য। আজকে যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার আর করব না, তার জন্য এসছি, এটা হচ্ছে আমাদের একটা জৈব সার কারখানায়। তুলে নে। আমি কলকাতা থেকে এসছি, যার জন্য আমার এই দাদাটার কাছে আমি অনলাইনে গুগলে পেয়েছিলাম আমার এই দাদাটার অ্যাড্রেস, তার জন্য আমি এসছি। দাদা, আপনি একটু প্লিজ আপনার কারখানার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার একটু বলে দেবেন। আমার ফ্রেন্ডের সামনে একটু আপনি বলে দেবেন। ওই পিঠগুলো যেখানে সারটা তৈরি হয়। দেখাবি। হ্যালো গাইস, কিভাবে সার তৈরি হয় সেই জায়গাটা আমরা 1 মিনিট পরে দেখাবো। আমি আগে আমার এই কারখানার দাদার যে মালিক, তার কাছে আমি ফোন নাম্বার প্লাস এই কারখানার ডিটেলস অ্যাড্রেস, যাতে সহজে এনার সাথে যোগাযোগ করা যায়, সেই অ্যাড্রেসটা নেব, যাতে খুব তাড়াতাড়ি এনার সাথে যোগাযোগ